হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে ইংলিশ রিডিং স্কিলের আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি অন্যগুলো ভিডিওস থেকে অনেক অনেক বেশি করে ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল। আমি মনে করি তোমরা আগের ভিডিওগুলো থেকে মোটামুটি ভালো ধারণা পেয়েছো। তো আমি জানি যে আগের ভিডিও যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলোতে তোমরা মোটামুটি আগে থেকে অবগত ছিলা, কিন্তু আজকে থেকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটাগুলো একদম তোমাদের কাছে একদম নতুন এবং তোমরা এটা নতুন ভাবে আজ থেকে জানবা। তো এই কারণে এই ভিডিওটি আমি বেশি লম্বা না করে ছোট ছোট করে বিভক্ত করে করে তোমাদের সামনে আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। তো যাই হোক, তো শুরু করে দেই। তো আমি দেখো সরাসরি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছ এখানে এটা আমাদের কম্পিউটার স্ক্রিন। তো এখান থেকে আমি চাচ্ছি যে আগে তোমাদের সামনে সিলেবাসটা, তোমাদের যে ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি ওপেন করে নিই। আমি আগে থেকে রেডি করে রেখেছি এগুলা। তো এই হচ্ছে তোমাদের প্রথম সিলেবাস, ইংলিশ রিডিং স্কিলস। তো এই সিলেবাসের সম্পর্কে আমি পূর্বে বলেছি যে বেশ কয়েকটি ভিডিও আমি 2-3টি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আজকে আমি এই যে তোমাদের কন্টেক্সচুয়াল ক্লু যেটা আছে এই সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করা আছে, দেখো লেখা আছে যে মোস্ট ইম্পর্টেন্টলি কন্টেক্সচুয়াল ক্লু। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো অবশ্যই এটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং খুব ছোট ছোট করে ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখবা এবং না টেনে টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং প্র্যাকটিস করবা। তো যাই হোক, আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিই। তার আগে দুটো কথা বলি যে কন্টেক্সচুয়াল ক্লুটা আসলে কি জিনিস। দেখো, ইংলিশ রিডিং স্কিলে সবচেয়ে বেশি যেটা সমস্যা আমাদের মাঝে হয় সেটা হচ্ছে অর্থটাকে বোঝা, অর্থটাকে বুঝতে পারা, অর্থটা অনুমান করা। দেখো, সব ক্ষেত্রে তো আমরা ডিকশনারি ব্যবহার করতে পারি না। ডিকশনারি তো আমাদের আছে, তোমার বলতে পারো যে হ্যাঁ আমরা ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিং বের করতে পারি। তো এমন এমন ক্ষেত্রে তোমাদের এমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে ক্ষেত্রে তোমরা ডিকশনারিটা ইউজ করতে পারবা না। সেক্ষেত্রে তোমাদেরকে অর্থটা অনুমান করতে হবে এবং সেই অর্থটা অনুমান করতে হবে কনটেক্সট, অর্থাৎ যে লেখাটা আছে ইংরেজির সেই লেখাটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, অর্থটা অনুমান করা লাগবে। তো এটাই মূলত সংক্ষেপে যদি বলা হয় থাকে, এটাই হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লু। অর্থাৎ যে কনটেক্সটের মধ্যে ক্লুটা দেওয়া থাকে সেই ক্লু অনুযায়ী তোমাদেরকে অর্থটার অনুমান করতে হবে এবং অর্থটার মিনিংটা বের করতে হবে। তো চলো এখন আমরা সেটাই করতে যাই। এটা মাইনাস করে রাখলাম। ওকে, তো দেখো এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। তো এখন দেখো আজকের ভিডিওর টপিক হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লুজ সম্পর্কে আমি বলবো। বেশি বড় করব না ভিডিওটি, মোটামুটি ছোটই করব। তো কন্টেক্সচুয়াল ক্লুটা বললাম যে কন্টেক্সচুয়াল ক্লুটা আসলে ওইরকমই। তো কন্টেক্সচুয়াল ক্লু আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে লিঙ্গুইস্টিক কনটেক্সট, আরটা হচ্ছে কি নন লিঙ্গুইস্টিক কনটেক্সট। তো আমরা যেহেতু লিঙ্গুইস্টিক কনটেক্সটটা প্রথমেই এক্সিস্ট করে, সুতরাং আমি লিঙ্গুইস্টিক কনটেক্সট নিয়েই প্রথমেই আলোচনা শুরু করব। তো যাই হোক, লিঙ্গুইস্টিক কনটেক্সট, লিঙ্গুইস্টিক নামে একটা সাবজেক্ট তোমার সেকেন্ড ইয়ারে পেয়ে যাবা। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। তো লিঙ্গুইস্টিক কনটেক্সট সম্পর্কে তোমাদেরকে ভালো জ্ঞান করতে, ধারণা বা জ্ঞান লাভ করতে গেলে তোমাদেরকে এই 5টি জিনিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে রেফারেন্স, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। সাবস্টিটিউশন, ইলিপসিস, কনজাংশন, ইয়েস কনজাংশন, এর আগে পড়ছি আমরা কনজাংশন। এটা হচ্ছে লেক্সিক্যাল কোয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই 5টি জিনিস সম্পর্কে তোমাদেরকে ধারণা হয়ে গেলেই তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের যে লিঙ্গুইস্টিক কনটেক্সট যেটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। তো এই প্রত্যেকটা আমি রেফারেন্স একটা ভিডিওতে আলোচনা করব, সাবস্টিটিউশন একটা ভিডিওতে আলোচনা করব, ইলিপসিস একটা ভিডিওতে আলোচনা করব, কনজাংশন নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব এবং লেক্সিক্যাল কোয়েশন সম্পর্কে আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তাহলে লিঙ্গুইস্টিক কনটেক্সট এর রেফারেন্স নিয়ে। ওকে, রেফারেন্সটা কি জিনিস? এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত যে রেফারেন্স, রেফার করে, ওকে রেফার করে, ওকে রেফার করে, বা বলে না যে রেফারেন্স দরকার, আমার এটা দরকার, রেফারেন্স দরকার, তাকে রেফার করে, তাকে এখানে রেফার করে দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু রেফারেন্স কথাটার সাথে পরিচিত। তো আসলে রেফারেন্সটা কিন্তু এরকমই কিছুটা এখানে ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো, রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্সের প্রধান কাজ হচ্ছে যে রেফারেন্স দ্বারা কি করে কোনো বক্তা বা কোনো লেখক বা কোনো পয়েট একাধিক শব্দ ব্যবহার করে শ্রোতা বা পাঠককে কি করে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে শনাক্ত করতে সাহায্য করে। তো আমি আবার যদি বলি যে রেফারেন্স এমন একটা কাজ যার দ্বারা বক্তা, লেখক বা যে কোনো কিছু বলতে চায় একাধিক শব্দ, অর্থাৎ একের বেশি বা 2টা 4টা 5টা শব্দ ব্যবহার করে শ্রোতা বা পাঠককে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কি করে, একটা
বস্তু মানে শনাক্ত করতে আর কি সাহায্য করে, এটাই মূলত হচ্ছে রেফারেন্স। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এটা রেফারেন্স বুঝতে পারলা? তো এই রেফারেন্সটা ক্লিয়ার বুঝতে গেলে তোমাদেরকে এই এক্সাম্পলটা দেখা লাগবে। তো দেখো এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখো। আশিক worked very hard before his examination, and when the result was published, he was not surprised to see that he came out first. Okay, এই যে এক্সাম্পলটা যেখানে আছে, এই এক্সাম্পলটার মাঝে দেখো এখানে হি একটা প্রোনাউন, আমরা এর আগে পড়ছি যে হি একটা প্রোনাউন। তো এই প্রোনাউনটা কাকে রেফার করছে তোমরাই বলো, বুঝতে পারবা যে এই প্রোনাউনটা রেফার করছে কিন্তু আশিককে, সুতরাং এটাকে বলা হচ্ছে এখানে রেফারেন্স। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তো এটাই রেফারেন্স, আর কিছুই না। কিন্তু রেফারেন্সের আবার দুই ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে? তো দেখো রেফারেন্সটা একটা হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স আর একটা হচ্ছে কি ক্যাটাফোরিক রেফারেন্স। তা রেফারেন্স কয় প্রকার? দুই প্রকার। আরো কিন্তু কয়টি সাব টাইপ আছে, আমি নিচে এগুলো সম্পর্কে বলবো। তো এখানে দেখো প্রথমত রেফারেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স আর একটা হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স। তো এখন প্রশ্ন তোমাদের মাঝে হতে পারে যে হোয়াট ইজ অ্যানাফোরিক রেফারেন্স? তো অ্যানাফোরিক রেফারেন্সটা যদি তোমাদেরকে ক্লিয়ার বলতে চাই, তো এই এক্সাম্পলটাই কিন্তু যথেষ্ট। এই যে এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলে যথেষ্ট, আর কোন এক্সাম্পলের এখানে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যে এখানে দেখো হি কাকে রেফার করছে? আশিককে রেফার করছে, সুতরাং এখানে হি হচ্ছে অ্যানাফোরা, অর্থাৎ এটাকে রেফার করছে, অর্থাৎ এটাকে এই জন্য বলা হয়ে থাকে কি ব্যাকওয়ার্ড রেফারেন্স, অর্থাৎ এটাকে ব্যাকে যায়, অর্থাৎ পিছনে যায়। ঠিক আছে, এখন আশিক থেকে এদিকে গেছে, অর্থাৎ এই যে আশিক হি রেফার করছে আশিককে, সুতরাং এটাই মূলত হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স। এখন যদি তোমরা একটু ক্লিয়ারলি জানতে চাও যে অ্যানাফোরিক রেফারেন্স দ্বারা ওই শব্দ করা হয়, অর্থাৎ ওই সমস্ত শব্দ করা যে মানে যেগুলো রেফার করে সেগুলো অ্যানাফোরিক, যেমন এখানে হি অ্যানাফোরিক, আমি পূর্বে একটু আগে বললাম, এটাই হচ্ছে অ্যানাফোরিক রেফারেন্স। এখন দেখো এখন আরেকটা রেফারেন্স, সেটা হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স। তো ক্যাটাফোরিক রেফারেন্সটা কি জিনিস এটা এখন আমাদের জানা দরকার, তাই নয় কি? তো ক্যাটাফোরিক রেফারেন্সটা সম্পর্কে যদি তোমরা জানি চাও তো জানার খুবই একটা সিম্পল ওয়ে। দেখো ক্যাটাফোরিক রেফারেন্সটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেফারেন্স, যেটা কি করে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পরে যেটাকে রেফার করে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেফারেন্স বলা হয়ে থাকে। এই জন্য দেখো এখানে সরি ব্যাকওয়ার্ড না, এটা হবে ফরওয়ার্ড, এর আগেটা ব্যাকওয়ার্ড ছিল। তো ফরওয়ার্ড রেফারেন্স কিভাবে? দেখো এখানে শি slowly came into view, she slowly came into view, যে খুব দেখা যাচ্ছে সে আস্তে আস্তে আসতেছে, দেখা যাচ্ছে ভিউ হচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে। and old woman was coming toward us, তো ওই একটা বৃদ্ধ মহিলা আমাদের দিকে আসছে, যাকে আমরা কি করতে স্লো স্লো দেখতেছি, যে বৃদ্ধ মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। ওকে, এটাই মূলত দেখো এখানে she, এখানে হচ্ছে and ওল্ড উইমেনকে রেফার করেছে, সুতরাং এটাই হচ্ছে ক্যাটাফোরিক রেফারেন্স। ওকে, এটা কি করলো? এটা পিছনে চলে গেল, তো এটাই মূলত ক্যাটাফোরিক রেফারেন্স, অর্থাৎ পিছন থেকে সামনে, অ্যান্ড ওল্ড উইমেন থেকে এখানে শীতে চলে আসলো। আর এর আগাটা ছিল কি অ্যানাফোরিক রেফারেন্সটা ছিল হি থেকে কোথায় আশিককে, অর্থাৎ আশিককে রেফার করছে, হি এখানে আশিককে রেফার করছে, এজন্য এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেফারেন্স। আর এটা হচ্ছে কি এটাতে হচ্ছে তোমার দেখো এখানে অ্যান্ড ওল্ড উইমেন, এখানে হচ্ছে শি, এটা হচ্ছে এই প্রোনাউনটা প্রথমে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে নাউনটা, এবং এটাকে কি করা হয়েছে এখানে ফরওয়ার্ড করা হয়েছে, এখানে সামনে আনা হয়েছে, সুতরাং এটাকে এজন্য বলা হয়ে থাকে ফরওয়ার্ড রেফারেন্স, আর ওটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড রেফারেন্স। এবং রেফারেন্সের আমি বলেছিলাম যে রেফারেন্সে আরো কটা সাব টাইপস আছে, সেই সাব টাইপস গুলো এক নম্বরে দেখো, একটা হচ্ছে পার্সোনাল রেফারেন্স, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ রেফারেন্স, আর একটা হচ্ছে কম্পারেটিভ রেফারেন্স। তো এই দেখো এগুলো সম্পর্কে যে তোমাদেরকে বলি, আমি একটু অল্প একটু বলবো এগুলো সম্পর্কে। দেখো যে পার্সোনাল রেফারেন্স গুলো সাধারণত পার্সোনাল প্রোনাউন গুলোকে রেফার করে, যেমন হি আছে, শি আছে, ঠিক আছে, এই যে এগুলা সবগুলি হচ্ছে পার্সোনাল রেফারেন্স, যেমন আই আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে পার্সোনাল রেফারেন্স, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন গুলো কি বলা হয়ে থাকে পার্সোনাল রেফারেন্স। ওকে, এটা খুব সহজ। এবং তারপর হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ রেফারেন্স, আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে এর আগে পড়েছিলাম, এর আগে ভিডিওতে আমি ডেমনস্ট্রেটিভ সম্পর্কে বলেছিলাম, টিএইচই অর্থাৎ দিস, টিএইচইএস দিস দ্যাট, টিএইচওএসি দিস দ্যাট এবং দোস, এই কয়টিকে বলা হয়ে থাকে কি রেফারেন্স? ডেমনস্ট্রেটিভ রেফারেন্স। ওকে, এটাই মূলত ডেমনস্ট্রেটিভ রেফারেন্স, এখানে আর কোনো কিছু নাই। এবং এন্ড লাস্ট যেটা, এটা একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাই দিব। দেখো একটু ইয়া দেই, অন্তর্গণিত এক নম্বরে একটি দিলাম, এক নম্বরে দিয়ে আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো, তোমরা জাস্ট খালি মনোযোগ সহকারে জিনিসগুলো দেখবা। ওকে, তো যাই হোক
এখানে দেখো, এখানে হচ্ছে কি প্রথমে কি আছে, এখানে আছে এটা একটু কমা দিয়ে নিই, এটা আছে কমা 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 ফুল স্টপ। ওকে, তো এখানে দেখো এখন কম্পেয়ার মানে কি, তুলনা করা, অর্থাৎ তুলনা করা বলতে যে, এখন দেখো আমি উদাহরণ দেই, যেমন উড ইউ লাইক দিস পেন, WUAD, উড ইউ লাইক দিস পেন, এখানে আমি একটু এটাকে ইয়া করে দেই, কন্ট্রোল B করে দিলাম, বোল্ড করে দিলাম। এবং আরেকটা উদাহরণ যদি আমি এখানে দেই, 2 নম্বর উদাহরণটা যদি দেই, এটা আনসার হিসাবে দিব যে নো I apostrophe did LIKE like OTH other PEN I did like other friend। তো এখন দেখো এখানে কিন্তু এটা কম্পেয়ার করা হয়েছে, তাই নয় কি, এটা একটা কম্পেয়ার। দেখো উড ইউ লাইক দিস পেন, এখানে আদার পেন না, আমি ওই সমস্ত পেন পছন্দ করি না, আমি অন্য পেন পছন্দ করি, অন্য কলম পছন্দ করি। এই হচ্ছে মূলত একটি, এটাকে বলা থেকে কম্পারেটিভ কি রেফারেন্স, এতটুকুই। তো যাই হোক, আমি আজকে আর ভিডিওটা বড় করব না, এখান থেকে আমি ইন্ট করে দিলাম ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনতে ক্লিক মেরে দিবেন, যাতে করে আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।